হ্যালো এভরিওয়ান, মুনসলরেটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এখন আমি ছোট্ট পুটলুকে স্কুল থেকে নিয়ে এই বাড়িতে ফিরলাম। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। আশা করছি এই দেখো আমার ছোট্ট পুটলু, মানে যখনই ওর স্কুল ছুটি হবে, স্কুল থেকে বেরিয়ে বেরিয়ে ওর কিছু প্রেজেন্ট চাই। কোনোদিন চিপস, কোনোদিনও চকলেট, কোনোদিনও কিটক্যাট, কোনোদিন কিন্ডার জয়। তো আজকে কিন্ডার জয় পেয়ে গেছে, ওর দাদু কিনে রেখে গেছিল ওর জন্য। সেটা পেয়ে ওই খুব খুব খুশি। Yes, Batman Kinder Joy. Are you happy? Yes, I like it. Open it. ওর পাপা এসে ওপেন করবে। ওর জন্য প্রায় মাঝে মাঝে কিন্ডার জয় কেনা হয়। এবার দেখার বিষয় এর মধ্যে থেকে কি মানে টয় বেরোচ্ছে। পুটলু এই কিন্ডার জয় খোলার জন্য পুরো ব্যস্ত, যে এটার মধ্যে থেকে কি টয় বেরোবে ওই পুরো এক্সাইটেড। কিন্ডার জয়ের জিনিস কিনে কিনে এত টয় হয়ে গেছে যে দেখি কি দিয়েছে। এটা কি আছে গো? ভালো জিনিস আছে না, গাড়ি দেয়নি। এবার ব্যান্ড দিয়েছে, হ্যান্ড ব্যান্ড। এই দেখো, আগেরবার কি সুন্দর একটা গাড়ি পেয়েছিল। আমি ভাবলাম গাড়িটাও ভিডিওতে দেখাবো, থাকলেই দেখাতাম গাড়িটা। ফিক্স করো ছবিটা। এই গাড়িটা পেয়েছিল আগেরবার, হ্যাঁ, এই যে অরেঞ্জ মতো কালারে। এখনো এই ব্যান্ডটা পেয়েছে। এই যেখানে একটা ব্যান্ড আছে, এই যে ব্যাটম্যান ব্যান্ড। এই গাড়িগুলো পাবে যদি আরো কিন। হাত দাও। এখন টিভি খুললে টিভির নিউজে, আর ফেসবুক খুললে ফেসবুকের নিউজ ফিডে মানে একটাই নিউজ, খালি এত এত দেখতে পাচ্ছি যে এই 2016 সালে যারা যারা চাকরি পেয়েছিলেন শিক্ষকতার, তারা সকলেই চাকরি হারিয়েছে। এই নিয়ে চারিদিকে হাহাকার চলছে। এইটাই। তবে এখন আমাদের ঘরে দুঃখের বিষয়, হাহাকারের বিষয় ঘটেছে। আমরাও একটা জিনিস হারিয়েছি, সেটা নিয়ে আমাদের দুঃখ। কালকে প্রান্তিক পুটলুকে একটা কিন্ডার জয় কিনে এনে দিয়েছিল, আর সেই কিন্ডার জয়ের মধ্যে থেকে যে এক এক দিন এক এক রকম টয়েস বেরোয়। তো কালকে যে টয়েসটা বেরিয়েছিল এত সুন্দর, এত সুন্দর, কি সুন্দর একটা মিষ্টি কালারে। কিছুটা কিছু একটা নিয়ে যায় স্কুলে, আর স্কুলে যখন ওই ঢুকে যায় তখন ওর কাছ থেকে বাবা নিয়ে নেয় জিনিসটা, নিয়ে বাড়ি নিয়ে চলে আসে। তো আজকে গাড়িটা নিয়ে আসার মানে পথে, মানে বাবা যে ফিরে আসছিল, বাবার কাছ থেকে গাড়িটা হারিয়ে গেছে। এত সুন্দর গাড়িটার ছবিও তোলা হয়নি, ভিডিও। আজকের কিন্ডার জয় থেকে এই ব্যান্ডটা পাওয়া গেল। এটার প্রতি পুটলুর অত ইন্টারেস্ট নেই। এখন খুঁজছে কি দেখাও কে ক্যামেরায়। ই মা, ওই কার্ডটা খুঁজছে গো। আরে ওকেই তো ওইটা খুঁজছে গো। কি বলবো এখন ওকে, বলো তো। ই মা, ছোট্ট পুটলু এখনো জানে না ওইটার বিষয়ে। থাক, পরে পাবো। ওটা টেপাটিপি করো না। এই দেখো, ওখানে কিন্ডার জয়ের যা লেটেস্ট টয় পেয়েছি আমি এখানে সাজিয়ে রেখেছি। পুটলু এদিকে আসো, তোমার হ্যান্ড দাও, হ্যান্ড। এখন ব্রেকফাস্ট করছি, হাফ বয়েলড ডিম। মুনমুন হাফ বয়েলড ডিমই পছন্দ করে, সেদ্ধটাও খায় না। তো সেই জন্যই এসেছি অফিস থেকে ব্রেকফাস্ট করতে। আমার খেতে বেশ ভালো লাগে। রান্না শুরু করে দিয়েছি। বেশি কিছু রান্না একদমই করবো না। কালকে মা তরকারি পাঠিয়েছিল, সেইটা আছে। একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, এই যে এইখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এইখানে ডাল বসিয়ে দিয়েছি। চালটা এখনই আমি ছাড়বো। তো এই আজকে দুপুরে রান্না, আলু সেদ্ধ করবো, তার সাথে আলুটা সুন্দর করে পেঁয়াজ লঙ্কা দিয়ে সুন্দর করে মাখবো, আর পুটলুর জন্য ডিম সেদ্ধ। এই আজকের আমাদের দুপুরের লাঞ্চ। সিম্পল লাঞ্চ টাঞ্চ করে দুপুরে ঘুমিয়ে পড়বো আমি আর পুটলু। আর বিকেল বেলা উঠে আছে আমাদের একটা প্ল্যান, সেই জন্য ভাবছি ভিডিওটা একদম আবার বিকেল থেকে কন্টিনিউ করব। ভাতের জলটা গরম হয়ে গেছে, চালটা দিয়ে দিই। একদম অল্পই ভাত হবে, শুধু আমাদের এই তিনজনের, মানে আমার, পুটলুর আর প্রান্তিকে, তিনজনের খালি ভাত। পরিষ্কার ভাতটা সেদ্ধ হোক, আমি পুটলুকে দেখি স্নান থেকে গিয়ে তুলি। ওইদিকে শাওয়ার চালিয়ে, এই যে শাওয়ার চালিয়ে আরামসে শুয়ে আছে। প্রান্তিক চলে এসছে লাঞ্চ করতে। আমরা দুজনেই একসাথে এখন খেতে বসে পড়েছি। এই দেখো সিম্পল মেনু। আজকে অনেক কিছু আছে, আলু ভাতে ভাত, ডাল। এই তরকারিটা মা এখন গেছে মামার বাড়ি, 5 দিন হলো ওখানে আছে। তো মা ওখান থেকে এই তরকারিটা পাঠিয়েছে। হ্যাঁ, মা তার সাথে বাদাম ভাজা।
বাদাম ভাজা, আলু সেদ্ধ ভাতের সাথে আমার বাদাম ভাজা খেতে খুবই ভালো লাগে। মারা গেছে ঘুরতে গ্যাংটকে, তো মা গেছে দিদাকে পাহারা দিতে। দিদা একা থাকবে, বয়স হয়েছে দিদা, মা ওখানে আই আছে, মানে এখানে অনেক যাওয়া, মা চলে যাচ্ছে, ওটার আর কোনো আমরা ভিডিও করিনি। তো আজকে ফিরে আসবে মা, মানে আজকে মামারা ফিরে আসবে, কালকে মা চলে আমরা যাব ওখানে মামার বাড়ি, ওখান থেকে আমরা একটা জায়গায় যাব, একটু খাওয়া দাওয়া করবো একসাথে। তো কালকে বোধহয় মা চলে আসবে, কারণ আসল আকর্ষণ আছে বিকেলে ব্লগে। হ্যাঁ চলো খেয়ে নি। দেখো আমরা সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি, ছোট পুরো খাওয়া দাওয়া করে রেডি, প্রান্তিক অফিস থেকে এসে রেডি হয়ে গেছে, আমিও রেডি। এখান থেকে যাব সোজা মামার বাড়ি, ওখানে মা রেডি হয়ে বসে আছে, মাকে নিয়ে আমরা যাব সাঁতরাগাছি স্টেশন। দাদার বাড়ি কই? চলো চলো নিজে ঢুকে যাও, গিয়ে যাও, তাড়াতাড়ি যাও, দৌড়ে যাও, ওখানে গিয়ে দাঁড়াও, দাঁড়িয়ে যাও, আর যেতে হবে না, আজ যেতে হবে না। ইচ্ছা করে দুটো ফ্লোর টিপে দিয়েছে, 3 আর 4 টিপতে হবে না, চলে যাবে। তুমি দুটো করে টিপেছো কেন বললো? ও এসে খুলে রেখেছিল দরজা। ঠাম্মিকে বললো বাড়ি যাওনি কেন? জুতো খুলছে, এতক্ষণ খুলে রেখেছিল, আসছে না। বসে আছে, পাপড় নয়, ওই চাটা করলে করো, চা খেয়ে চলো। চা তো ওর পাপড় ভাজতে পারো। পাপড় ভাজবো। দিদা এখন বই পড়তে খুব ভালোবাসে, ওই জন্য আমরা সবাই দিদাকে বইটা দিই, মানে বই কিনলে এখনো, কিন্তু বই পড়া তো খুব কঠিন, ওই জন্য ভারী বই পড়তে ঘাড় ফাড় ব্যথা হয়ে যায়, তাই কষ্ট হচ্ছে, কিন্তু এখনো বই পড়তে, আমরা তো বই পড়া ছেড়েই দিয়েছি। বলছে এত মোটা আমি এইরকম করে আর পড়তে পারি না। কোনটা, এই বইটা? ঠাকুর আবার বলে আমি যদি ফোন দেখতে জানতাম তাহলে আর আমাকে বই পড়তে হতো। ওটা খারাপ অভ্যাস। পুল্লু, এই দেখো পুল্লুকে পাপড় দিয়ে দিয়েছে, আর এখানে দিয়েছে কফি। কি ভেতরে বসে খাবে? রাখো না, চা রাখো। এখন মামার বাড়িতে আমরা চা খাবো, গরম চা কফি খেয়ে আমরা বেরোবো। পুল্লু ক্যালেন্ডারটা দিয়ে আসো বম্মাকে, হাতে দাও, হাতে 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 দাও। হ্যাঁ, ওর কথা বুঝতে না পারলেই ওরম করবে। চলো আমরা বেরোই। না না, ব্রোকেন না, রোড ইজ ব্রোকেন, রোড। টোটো করে সাঁতরাগাছি স্টেশন যাই। সন্ধেবেলা আমরা রেডি হয়ে, মানে আমি, প্রান্তিক, পুটলু তিনজনেই রেডি হয়ে প্রথমেই চলে গেছিলাম মামার বাড়ি। সেখান থেকে মাকে নিয়ে আমরা সোজা চলে এসেছি সাঁতরাগাছি স্টেশনের কাছে। না, ট্রেনে করে আমরা কোথাও যাব না, তবে ট্রেনে উঠবো। এই দেখো সামনে যে ট্রেনটা দেখতে পাচ্ছ, এই ট্রেনের যে বগিটা দেখতে পাচ্ছ, সেটাতেই আমরা উঠবো। এই রেস্টুরেন্টটা নতুনই ওপেনিং হয়েছে, জাস্ট কয়েকদিন হলো, তাই আমরা ভাবলাম যে আসি, এই জায়গাটা দেখি কেমন খাবার দাবার। আর সবথেকে ইন্টারেস্টিং বিষয় কি, যেটা পুরো একটা ট্রেনের মানে আদলে এই রেস্টুরেন্টটা করেছে। ট্রেনে উঠছে, উঠলো, ট্রেনে ওঠো। বন্দে ভারতের মতো করেছে। এটা বন্দে ভারত ট্রেন, বন্দে ভারত ট্রেন স্টাইলে রেস্টুরেন্ট। ভালোই বানিয়েছে, কিন্তু চলবে না, কিন্তু এই ট্রেনটা চলবে না। ট্রেনটা চলবে। আবার বলো, পাপড় নেবে? ওয়াই? কি সুন্দর অসাধারণ রেস্টুরেন্টটা তৈরি করেছে। আর এই ভেতরটা পুরোটাই এসি, আর বাইরেও বসার জায়গা আছে, সেটা নন এসি, দুটো পার্ট। আর এখানে খাবারেরও ভাগ করা আছে, যারা থালি সিস্টেমের খাবার খাবে বা বিরিয়ানি খাবে তাদেরকে বাইরে বসে খেতে হবে, সেইটা ভেতরে পাওয়া যাবে না। আর ভেতরে নানান রকমের ফাস্ট ফুড, সেটা আমরা এখন চুজ করব যে আমরা এখন কি অর্ডারটা করব। মেনু কার্ডে দেখি,
এই দেখো, প্রথমে আমরা অর্ডার করে দিয়েছিলাম চিকেন 65। প্রথমে 1 প্লেট করে অর্ডার করেছি, যে কেমন টেস্ট হবে তা তো আমাদের জানা নেই, আমাদের খেতে ভালো লাগবে কি লাগবে না এই ভেবেই ভাবলাম প্রথমে অল্প করে নিয়ে টেস্ট করার মতো নিই। আর ওইদিকে বাবাও অফিস থেকে ফেরার পথে এখানেই চলে আসবে, এসে আমাদেরকে জয়েন করবে। আমরা অর্ডার করে দিয়েছি চিকেন 65 স্ন্যাক্সের জন্য, মানে স্টার্টারে। হ্যাঁ পুটু, আচ্ছা ঠিক আছে। খেতে খুব ভালো, খুব টেস্টি, ঝাল ঝাল স্পাইসি, তার সাথে টেস্টি। পুল্লুর জন্য এসে গেছে ফ্রেঞ্চ ফ্রাই। বসো, বাবাও এসে গেছে খেতে। বসো না। পুটলুর জন্য ফ্রেঞ্চ ফ্রাইজ অর্ডার করা হয়েছে। যেই নয় খেতে শুরু করেছে, ব্যাস ওর টয়লেট পেয়ে গেল, দাদার সাথে চলে গেল টয়লেট। পুল্লুর জন্য আবার একটা কিন্ডার জয় কেনা হয়েছে, ওই গাড়িটা হারিয়ে ফেলার পরে। এটাও পেয়েছে হ্যারি পটার। যদিও আমার এটা ভালো লেগেছে, পুল্লুর ভালো লাগবে কিনা সন্দেহ আছে। হোয়াট ইজ দিস? হ্যারি পটার পেয়েছো? পুল্লু হ্যারি পটার পেয়ে গেছে একটা। নাইস নাইস, ভালোই পেয়েছে, খারাপ পায়নি। মুনমুন যথারীতি অর্ডার দিয়ে দিয়েছে তার। পুল্লু, ও মনে হয়েছে ওটা হ্যাট হওয়া উচিত, ভুল কিছু বলেনি। পুল্লুর প্রিয় জিনিস হ্যারি পটার পেয়েছে। পুল্লুর প্রিয় জিনিস হচ্ছে গাড়ি, গাড়ি ছাড়া ও আর যাই পাক ওর ইন্টারেস্ট হবে না, তাই না? কিন্তু আমার এটা খুব ভালো লেগেছে। এটা উপরে যখন ছবি দিয়েছে তাহলে গাড়ি দেখে। তোমার এইটা কেমন লাগলো চিকেন 65? এমনি ভালোই আছে, চটপটা এমনি ভালোই লাগে। এটা একটু মজিটো ফজিটো থাকলে এটার পর ভালো লাগে। জুস টুস একটু করে যাচ্ছে, দেখো মাম্মি পাপা বকবে তোমাকে, বেবি মাম্মি পাপা। খুব বন্ধু পেয়ে লাফালাফি শুরু করেছে। তুমি লাফালাফি করছো আর ফ্রেন পড়ে যাবে, ফ্রেন তো ছোট। চলো, খাওয়া হয়ে গেল। হাই করে দাও, দিব মামা, হাই করো। বাবা এখানে অর্ডার নিয়ে বসে আছে আমাদের ডিনারে। ওই দিক থেকে দেখালাম তো ট্রেনটা। রেস্টুরেন্টটা যেহেতু এই রিসেন্ট ওপেনিং হয়েছে, জাস্ট কয়েকদিন হলো, সেই কারণে এখানে সব রকম খাবার এখনও চালু হয়নি। মানে মেনু কার্ডে যা যা লিস্ট আছে তার মধ্যে যেটা খুশি অর্ডার করলে সব কিছু পাওয়া যাচ্ছে না, মানে সব কিছু এখনও অ্যাভেলেবেল নয়। তাই জন্য আমরা আজকে বেশি কিছু খেলাম না, যেহেতু সন্ধেবেলা এসেছি, তাই স্টার্টারের মতো কিছু খেয়ে আর ডিনারটা আমরা সাথে করে নিয়ে নিলাম। মানে 3 প্লেট বিরিয়ানি নিয়েছি আমার, বাবার আর প্রান্তিকের। আর মা নিল রুটি দিয়ে খাবার মতো একটা মালাই কোফতা, সেটা রুটি দিয়ে খাবে। মা তো এখান থেকে চলে যাবে মামার বাড়ি। বাড়ির কাছাকাছি এইরকম একটা রেস্টুরেন্ট হয়েছে দেখে সত্যিই খুব ভালো লাগলো। এখন যখন মন চাইবে তখনই এখানে আসা যাবে, আর ছোটোখাটো কিছু খাবার দাবার স্ন্যাক্সের মতো কিছু খেয়ে একটু টাইম কাটানো যাবে। তোমরা যারা হাওড়ার আছো আর বিশেষ করে যারা বাক্সারার আছো, অবশ্যই তারা এই রেস্টুরেন্টে ঘুরতে এসো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। ওইদিকে মা আর বাবা তো চলে গেল মামার বাড়ি, মানে বাবা মাকে মামার বাড়িতে পৌঁছে দিবে, আর আমরা টোটোয় উঠে পড়েছি। আমি প্রান্তিক পুটলু নিয়ে আমরা সোজা চলে যাচ্ছি বাড়িতে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। বাড়িতে চলে এসেছি, আর এই দেখো এই কয়দিন ধরে ছোট্ট পুটলু এত কিন্ডার জয় কিনছে, কিন্ডার জয় কিনে কিনে এতগুলো খেলনা ওই কালেক্ট করেছে। তো এই ভিডিওটা চলো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, খুশিতে থেকো। তো আজকের মতো গুড নাইট, টাটা।